প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায়ের 53 পৃষ্ঠার কাজ 1 ও কাজ 2 সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 53 পৃষ্ঠার দুটি কাজ লক্ষ্য করো। প্রথম কাজে প্রশ্ন আছে, বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করো। এবং দ্বিতীয় কাজটি আছে, বিদ্যালয় বা আশেপাশের অন্য কোনো প্রতিষ্ঠানের পাঠাগার থেকে বাংলাদেশের সংবিধান সংগ্রহ করে সংক্ষেপে এর পরিচিতি লিখো। অর্থাৎ প্রথম কাজে বাংলাদেশের সংবিধানের প্রধান যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো উল্লেখ করতে হবে, এবং দ্বিতীয় কাজে যে কোনো পাঠাগার বা অন্য যে কোনো উৎস থেকে বাংলাদেশ সংবিধানের সংগ্রহ করে তার সংক্ষিপ্ত পরিচিতি লিখতে হবে। তো চলো এখন আমরা এই দুটি কাজের সমাধান দেখে নিই। প্রথম কাজ ছিল, বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করো। সমাধান হবে, বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো নিম্নে উপস্থাপন করা হলো। 1. বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসাবে পরিচিত হবে। 2. বাংলাদেশে মন্ত্রী পরিষদ শাসিত বা সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থা চালু থাকবে। 3. এটি একটি লিখিত দলিল। 4. সংবিধানের রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি হল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। 5. ইসলাম সহ সকল ধর্মের অনুসারীদের সমান মর্যাদা নিশ্চিত করা হয়েছে। 6. জনগণ জাতি হিসাবে বাঙালি ও নাগরিকদের পরিচয় হবে বাংলাদেশী। 7. এককেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত থাকবে। 8. এক কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা রাখা হয়েছে। 9. নাগরিকদের মৌলিক অধিকার ও তা সংরক্ষণের নিশ্চয়তা দেওয়া হয়েছে। 10. রাষ্ট্রের সকল ক্ষমতা মালিক জনগণ। 11. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চয়তা দেওয়া হয়েছে। 12. 18 বছর থেকে তদূর্ধ্ব বয়সের সকল নাগরিককে ভোটাধিকার প্রদান করা হয়েছে। 13. সংসদ ভেঙে গেলে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এবং সর্বশেষ 14. সংসদ সদস্যদের মোট সংখ্যার 2/3 ভোটে সংবিধান সংশোধন করা যাবে। এই ছিল বাংলাদেশের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয় কাজ হল, বিদ্যালয় বা আশেপাশের অন্য কোনো প্রতিষ্ঠানের পাঠাগার থেকে বাংলাদেশের সংবিধান সংগ্রহ করে সংক্ষেপে এর পরিচিতি লেখো। অর্থাৎ বাংলাদেশ সংবিধানের পরিচিতি সংক্ষেপে তুলে ধরতে হবে কোন ভাগে কি আছে। এর সমাধান হলো, বাংলাদেশের সংবিধান বিভিন্ন ভাগের পরিচিতি নিম্নে উপস্থাপন করা হলো। অর্থাৎ প্রত্যেকটা ভাগের পরিচিতি সংক্ষেপে এখানে উপস্থাপন করা হয়েছে। এখানে হলো, প্রথমে আছে ভাগ এবং দ্বিতীয় কলামে আছে বিষয়। প্রথম ভাগের বিষয় হলো প্রজাতন্ত্র নিয়ে। দ্বিতীয় ভাগের বিষয় হলো রাষ্ট্র পরিচালনার মূল নীতি নিয়ে। তৃতীয় ভাগের বিষয় হলো মৌলিক অধিকার নিয়ে। অর্থাৎ মৌলিক অধিকার বিষয়ে তৃতীয় ভাগে উল্লেখ আছে। নির্বাহ বিভাগ নিয়ে আলোচনা বা নির্বাহ বিভাগ নিয়ে সংবিধান রয়েছে চতুর্থ ভাগে। আইনসভা নিয়ে বিধান রাখা হয়েছে পঞ্চম ভাগে। ষষ্ঠ ভাগে রয়েছে
বিচার বিভাগ নিয়ে বিধানসমূহ। বাংলাদেশ সংবিধানের 7ম ভাগে রয়েছে নির্বাচনের বিভিন্ন বিধান। 8ম ভাগে রয়েছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সংক্রান্ত বিধানসমূহ। 9ম ভাগে রয়েছে বাংলাদেশের কর্ম বিভাগ সম্পর্কে বিধানসমূহ। 10ম বিভাগে রয়েছে বাংলাদেশের সংবিধানের সংশোধন সংক্রান্ত বিধি বিধানসমূহ। এবং সর্বশেষ একাদশ ভাগে রয়েছে বিবিধ অর্থাৎ অন্যান্য বিভিন্ন বিধিবিধানসমূহ। এই ছিল দ্বিতীয় কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।